দীর্ঘদিন পর সরকারি নির্দেশিকা মেনে খুলে গেল রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। করোনা বিধি মেনে শুরু হলো ক্লাসও। মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বিধি মেনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেখা গেল পড়ুয়াদের। মঙ্গলবার সকালে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো করোনা বিধি মেনে খুলে গেল দক্ষিণ 24 পরগনার ভাঙড় কলেজ। অনলাইনে ক্লাস করে কিছুই শেখা যায় না, এমনটাই দাবি পড়ুয়াদের। ভাঙড় মহাবিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে বেঙ্গলি অনার্স নিয়ে পড়াশোনা করছি। আজকে অফলাইন ক্লাস হচ্ছে? হ্যাঁ, আজ থেকেই শুরু হলো। কেমন লাগছে অফলাইন ক্লাস করতে? অফলাইন ক্লাস করতে খুবই ভালো লাগছে, কারণ না দীর্ঘদিন অপেক্ষার পর আমাদের ফাইনালি আজকে অফলাইনে ক্লাস হচ্ছে। অনেক দিন ধরে অপেক্ষা করে আছি যে কবে অফলাইন ক্লাস হবে, কারণ অনলাইন ক্লাস হচ্ছে হয়তো, কিন্তু অনলাইন ক্লাসে আমাদের তো ড্রিম সাকসেসফুল হবে না। অনলাইন ক্লাস হচ্ছে, আমরা কিচ্ছু শিখতে পারছি না, কিছু জানতে পারছি না। ওই স্যাররা যে অনলাইনে ক্লাস নিচ্ছে সেটাও তো বুঝতে পারছি না। আর এক্সামের সময় তো যার যেভাবে ইচ্ছা এক্সাম দিয়ে দিচ্ছিলাম, দেখে টুকে পাশে পাশে এক জায়গায় বসে বই দেখে যেভাবে হোক এক্সাম দিয়ে দিচ্ছিলাম। তো এটা একদমই ভালো লাগছিল না। তো ফাইনালি আজ যখন কলেজ খুললো, একটা মনে খুব আনন্দ অনুভব করছি যে কলেজে এসেছি, আমাদের ড্রিমটা সাকসেসফুল হবে। এদিন খুলে গেল আসানসোল জিটি রোডের সেন্ট জোসেফ স্কুলও। কোভিড প্রোটোকল মেনে শুরু হয় ক্লাস। বহুদিন বাদে স্কুল খোলায় খুশি পড়ুয়ারাও। অন্যদিকে মণিমালা হাই স্কুলেও দেখা গেল একই ছবি। মাস্ক পরে স্যানিটাইজড ও থার্মাল স্ক্যানিং করে স্কুল চত্বরে প্রবেশ করতে দেখা গেল ছাত্রছাত্রীদের। টিকাকরণের উপর জোর দিয়ে এই স্কুলের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায়চৌধুরী কি বলেছেন শুনে নেব। ভ্যাকসিনেশনটা হয়ে স্কুল খুললে ভালো হতো। অবশ্যই, ভ্যাকসিনেশনটা তো দরকার। স্কুল খোলার পরেও যদি এখন থেকে যদি ভ্যাকসিনেশনটা ওরা পায়, তাহলেও অনেকটা আমাদের শান্তি। তা প্রশাসনের তরফ থেকে একটা কথা বলা হচ্ছে যে স্কুল ভিত্তিক ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হবে, সেটা যদি হয় তাহলে কি বেটার হবে? হ্যাঁ, তাহলে তো এনশিওর করা যাবে যে প্রত্যেকটা বাচ্চার হয়েছে ভ্যাকসিনেশন। সেইটি হলে তো ভালোই হয়। মঙ্গলবার সরকারি নির্দেশিকা মেনে খুলে গেল মালদার রতুয়ার পুকুরিয়া উচ্চ বিদ্যালয়। এদিন সকাল 10টায় স্যানিটাইজ ও থার্মাল স্ক্যানিং দিয়ে তাপমাত্রা মেপে স্কুলে প্রবেশ করানো হয় পড়ুয়াদের। দীর্ঘদিন পর স্কুল খোলায় খুশি তারা। পড়ুয়ারা কি বলছেন শুনবো। 2 বছর পর আমরা আবার করোনা মহামারী থেকে একটু রক্ষা পেয়েছি, তার জন্য আমাদের স্কুলটা খোলা হয়েছে। এটাতে আমরা অনেকটাই উপকৃত হয়েছি, কারণ এতদিন থেকে স্কুলে না আসার ফলে আমরা একটা রুটিন থেকে একটা বিচ্ছিন্ন ছিলাম। স্কুল খুললেও সব পড়ুয়াদের স্কুলমুখী হতে দেখা যায়নি এদিন। নতুন রুটিন তৈরি করে করে এদিন নবম, দশম, একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয় বলে জানান ওই স্কুলের টিচার ইনচার্জ অভিজিৎ রায়। এতদিন ধরে শিক্ষার্থীরা সব শিক্ষাঙ্গনের আওতার বাইরে ছিলেন, আবার তারা ফিরে এসেছে। এটা খুব ভালো খবর যে শিক্ষা আবার তার নিজের পায়ে এগিয়ে যাবে। সরকারি নির্দেশ অনুযায়ী নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পাঠ আমরা শুরু করলাম আজকে থেকে। সমস্ত আবার নতুন করে রুটিন তৈরি করে যেরকমভাবে ক্লাস হয়, সরকারি নির্দেশ যেরকম এসছে, আমরা সেই সব মেনে আবার ক্লাস শুরু করেছি। শুধু স্কুল কলেজ নয়, সরকারি নির্দেশিকা মেনে খুলে গেল ভাঙড়ের সাতুলিয়া মাদ্রাসাও। মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে শুরু হলো ক্লাসও। ব্যুরো রিপোর্ট, NBTV।